12তম গ্রেফতার অসম পুলিশের অসম এসটিএফ এর পক্ষ থেকে যে অপারেশন প্রঘাত চালানো হচ্ছে সেই অপারেশন প্রঘাতের জেরে কিন্তু ফের একজনকে গ্রেফতার করা হয়েছে। অসমের কোকরাঝাড় থেকে এবার গ্রেফতার করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের অপর এক জঙ্গি গাজী রহমানকে। আর এই নিয়ে গ্রেফতারির সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে 12। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আবির, গতকালই যে তথ্য সামনে এসেছিল যে 11 জনকে আগে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে 4 জনের পশ্চিমবঙ্গ কানেকশন সামনে এসেছিল। গাজী রহমান তাকে জিজ্ঞাসাবাদ করাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন এসটিএফ আধিকারিকরা? দেখো, একেবারেই এবং এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে বেশ কিছু অস্ত্র, বিশেষ করে আগ্নেয়াস্ত্র যেগুলো পাওয়া গিয়েছে AK সিরিজের, অর্থাৎ AK-47 আগ্নেয়াস্ত্র যেমন দেখা যায় বা AK-56, এই ধরনের আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি করা হয়েছে আগ্নেয়াস্ত্র। এবং এই আগ্নেয়াস্ত্র তৈরি করার পেছনে প্রশিক্ষণ ছাড়া এগুলো তৈরি করা এক প্রকার অসম্ভব। এবং সেইগুলোর বিষয় নিয়ে তথ্য কিন্তু এই গাজী রহমানের কাছ থেকে পাওয়া যেতে পারে তারা আশা করছেন। তার পাশাপাশি যে ধরনের আইডি তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে অত্যন্ত অত্যাধুনিক একটি আইডি বলা যায়। এবং এই যে হাই কোয়ালিটির যে আইডি বা ইম্প্রোভাইজ ডিভাইস যেটা পাওয়া গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই তৈরি করার ক্ষেত্রে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এবং সেই প্রশিক্ষণ তারা কোথা থেকে পেয়েছে এবং সেই প্রশিক্ষণ পেতে কি তারা পাকিস্তানে গিয়েছিল কোনোভাবে, নাকি বাংলাদেশ থেকে তারা এই প্রশিক্ষণ নিয়ে এখানে প্রবেশ করেছে, যেটা অনেকটাই মনে করছেন তারা। সেই ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ আরও তাদের যে যুব সমাজকে উদ্বুদ্ধ করে, স্লিপার সেলকে যে তাদের জঙ্গি গোষ্ঠীর মধ্যে সেখানে সংযুক্ত করে তাদেরকে এই ধরনের যদি আইডি তৈরির যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাদের যে বিভিন্ন পরিকল্পনা ছিল নাশকতার, সেই নাশকতার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য এই গাজীর মতন বেশ কিছু ব্যক্তি যারা সক্রিয়ভাবে এই কাজ করে যাচ্ছিল, বেশ কয়েকদিন ধরেই তাকে খোঁজ করা হলো, তাকে পাওয়া যাচ্ছিল না। কমপক্ষে 2 থেকে 3 বার বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে গাজী রহমান, তাকে কোকরাঝাড় ডিস্ট্রিক্টেরই একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাত্রিবেলা তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আদালতে পেশ করা হবে। এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে তাকে হেফাজতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফের একবার আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য এসটিএফ এর জালে অসম এসটিএফ অপারেশন প্রঘাত চালিয়ে যাচ্ছে এবং যেখানে অসম, বাংলা এবং কেরল, এখান থেকে কিন্তু গ্রেফতারির সংখ্যা ক্রমাগত বাড়ছে। অসমের কোকরাঝাড় থেকে কিন্তু এবার আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হলো, গাজী রহমান। আজ তাকে আদালতে পেশ করা হবে। একাধিক একে গোত্রের যে অস্ত্রশস্ত্র, সেই সমস্ত অস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। এদের আইডি প্রশিক্ষণ কোথায় হয়েছিল সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা। তবে ইতিমধ্যেই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে অসমের কোকরাঝাড় থেকে একের পর এক জঙ্গি গ্রেফতারির ঘটনায়, এবং এদের মধ্যে অনেকেরই কিন্তু পশ্চিমবঙ্গ কানেকশন বারবার সামনে আসছে।